Hello traders, I hope everyone is doing well. So welcome to my channel The Game of Mind. আজকে তোমাদের সাথে এমন একটা স্ট্র্যাটেজি শেয়ার করব যেটা ইউজ করে তোমরা যারা ফরেক্স ট্রেডিং করো তারা ইজিলি বিগ মোমেন্টাম ক্যাচ করতে পারবে। অর্থাৎ স্মার্ট মানি এন্ট্রি নেওয়ার পর যেখান থেকে বিগ মোমেন্টাম আসে সেগুলো তোমরা ইজিলি ক্যাচ করতে পারবে। সো বেশি না বকে চলো শুরু করা যাক ভিডিওটা। সো বেসিক্যালি ইন্ডিকেটার সেকশানে গিয়ে আমাদের টাইপ করতে হবে ইএমএ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। ডিফল্ট সেটিং থাকে 9, ওটাকে আমাদের কনভার্ট করে নিতে হবে 5। চলো এই স্ট্র্যাটাজির যে মেন যে জিনিসটা সেটা হচ্ছে বিগ মোমেন্টাম ক্যাচ করার। অর্থাৎ স্মার্ট মানি যেখানে এন্ট্রি নেয় সেখান থেকে যে বিগ মোমেন্টামগুলো আসে সেগুলো তোমরা ইজিলি ক্যাচ করতে পারবে। সো চলো স্ট্র্যাটেজিটাকে সিম্পল ভাষায় এক্সপ্লেন করে দিই। জাস্ট দেখবে মুভিং অ্যাভারেজের নিচে, অর্থাৎ নিচে বা ওপরে মুভিং অ্যাভারেজকে যাতে টাচ না করে, মনে রাখতে হবে মুভিং অ্যাভারেজকে যাতে টাচ না করে। এখানে দেখো, এখানে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে মুভিং অ্যাভারেজটাকে টাচ করেনি, মুভিং অ্যাভারেজটাকে কি করেনি, মুভিং অ্যাভারেজটাকে টাচ করেনি। সো এইখানেই হবে আমাদের এন্ট্রি, তাই আমাদের এন্ট্রি পয়েন্ট। এর নিচে থাকবে আমাদের স্টপ লস। রিস্ক রিওয়ার্ড 1:5। মিনিমাম চেষ্টা করবে এই যে স্ট্র্যাটেজিটা, মিনিমাম রিস্ক রিওয়ার্ড 1:3 আর ম্যাক্সিমাম 1:5 তোমাকে দিয়েই যাবে। সো 1:3 ধরা বাঁধা, সুতরাং 1:3 কমে তোমরা কখনোই প্রফিট বুক করবে না। বাট আরেকটা জিনিস বলে রাখি, তার মানে এই না যে মার্কেট 1:3 গেল বা 1:2 গেল মার্কেট নিচে এসে তোমাদের স্টপ লস হিট করবো না। যখনই মার্কেট 1:2 যাবে তোমরা কি করবে, স্টপ লসটাকে কস্ট টু কস্ট রেখে দেবে, অর্থাৎ জিরো রিস্কে তোমরা এবার হোল্ড করো। চলো কিছু এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে যে স্ট্র্যাটেজিটাকে দিয়ে কেমন বিগ মোমেন্টাম ক্যাচ করা যায়। বিশেষ করে যারা গোল্ডে ট্রেড করো তাদের জন্য তো এটা মারাত্মক হতে চলেছে। এই জায়গাটায় দেখো ইএমএটাকে কি করেনি, ইএমএটা টাচ করেনি কিন্তু ক্যান্ডেল, এখানে মার্কেট গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তোমাদের দেখাই পয়েন্ট করে, দেখো এই যে গ্রিন ক্যান্ডেল ইএমএ কে টাচ করেছে, ইএমএ কে টাচ করেনি। সুতরাং এই জায়গাটায় হবে আমাদের এন্ট্রি, এর ওপরে হবে আমাদের স্টপ লস, ক্যান্ডেলটা ঠিক ওপরে হবে স্টপ লস। জাস্ট দেখো 1:11, 12 চলে গেছে। বাট যারা বিগিনার তারা তো এত বড় মোমেন্টাম ক্যাচ করতে পারবে না, কিন্তু যারা ট্রেলিং জানে কিভাবে ট্রেল করতে হয় প্রফিটটাকে, তারা তো ট্রেল করে বিগ মোমেন্টাম ক্যাচ করে নেবে ইজিলি। বাট আমি বিগিনারদের জন্য একটাই অ্যাডভাইস দেবো যে তোমরা চেষ্টা করো 1:3 মিনিমাম নিও, আর 1:5 তো তোমাদের 10টার মধ্যে 5টা ট্রেড 1:5 দেবেই দেবে। তো চলো কিছু আরও ব্যাক টেস্ট করে দেখাই। ঠিক এই জায়গাটায় দেখো ইএমএর বাইরে দেখো গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, সুতরাং এইখানে হবে আমাদের বাইং পজিশন। ঠিক ওর নিচে হবে আমাদের স্টপ লস। টার্গেট দেখো 1:5, মার্কেট 1:5 দিয়েই গেছে, 1:5 দিয়েছে। 1:5 কেন, 1:6, 7 দিয়েছে মার্কেট। চলো আরও ব্যাক টেস্ট করে দেখাই। ঠিক এই জায়গাটায় দেখো তোমরা দেখতে পাবে কি না, এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে ইএমএর বাইরে ক্রিয়েট হয়েছে, এই যে রেড ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে ইএমএর বাইরে রেড ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে। সুতরাং এইখানে হয়ে যাবে আমাদের এন্ট্রি, স্টপ লস থাকবে ঠিক তার ওপরে। রিস্ক রিওয়ার্ড 1:5 মিনিমাম তো দেবেই, 1:3 তোমরা বুক করো, 1:5 তো মার্কেট এমনিই দিচ্ছে। চলো আরও কিছু ব্যাক টেস্ট করি। এই জায়গাটায় দেখো স্টপ লস কিন্তু হিট হবে। কোথায় স্টপ লস হিট হলো দেখো, এই জায়গাটা ইএমএর বাইরে ক্যান্ডেল ক্রিয়েট হলো, এইখানে তোমাদের এন্ট্রি নিলে তোমরা এইখানে স্টপ লস রাখলে ওপরে। এমনি দেখো 1:3 দিয়ে দিয়েছে, স্টপ লস কি হিট হবে, এমনি তোমাদের 1:3 দিয়ে দিয়েছে মার্কেট, আলাদা করে স্টপ লস কি হিট হবে। সুতরাং একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই মার্কেট 1:2, 1:3 দেবে তখনই কিন্তু স্টপ লস
কস্ট টু কস্ট রাখবে, নয় 50% কোয়ান্টিটি বুক করে বাকি 50% কোয়ান্টিটি স্টপ লস কস্ট টু কস্ট রেখে হোল্ড করবে 1:5 জন্য। বুক করবে না। উইনিং ট্রেড সবসময় চেষ্টা করবে হোল্ড করার জন্য। যত হোল্ড করবে ততই কিন্তু বিগ মোমেন্টাম ক্যাচ করতে পারবে, বড় বড় মোমেন্টাম ক্যাচ করতে পারবে। আরেকটা, ব্যাক টেস্ট তোমরা যত খুশি ব্যাক টেস্ট করো, প্রচুর এক্সাম্পল রয়েছে। দেখো ঠিক এই জায়গাটায় দেখো ইএম এর বাইরে ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এইখানে হয়ে যাবে আমাদের বাইং সাইডের পজিশন, স্টপ লস থাকবে নিচে, টার্গেট দেখো 1:3, ঠিক এই জায়গাটায় দেখো ইএম এর বাইরে ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, ঠিক এই জায়গাটায় আমরা এন্ট্রি নেব, স্টপ লস থাকবে ঠিক ক্যান্ডেলের ওপরে, টার্গেট দেখো 1:15-16। বাট এত দূর তো আমরা পারবো না ক্যাচ করতে, কিন্তু যারা ট্রেলিংয়ে মাহির, যারা ট্রেলিং বেস্ট ট্রেলিং করে তারা কিন্তু বিগ মোমেন্টাম ক্যাচ করতে পারবে ইজিলি। তোমাদের একটা জিনিস এক্সপ্লেন করে দিই সিম্পলভাবে, এই শুধু স্ট্র্যাটাজি দেখো, আমাদের বিগিনাররা কি করি, 95% বিগিনার কিন্তু আমরা স্ট্র্যাটাজির পেছনে দৌড়াই, কিন্তু স্ট্র্যাটাজি কিন্তু 80% হচ্ছে মাইন্ডসেট, 80% মাইন্ডসেট, আর 20% কি, 20% হচ্ছে স্কিল, 20% স্কিল। পয়সা কিন্তু তৈরি হয় এই 80%টা দিয়ে, 20%টা দিয়ে নয়। কিন্তু স্ট্র্যাটাজি তোমাকে জাস্ট এন্ট্রি ফাইন্ড করে দেবে, তুমি কোথায় এন্ট্রি করবে। বাট এভরিথিং কিন্তু ডিপেন্ড করছে রিস্ক ম্যানেজমেন্টের ওপর, তুমি কতটা রিস্ক নিচ্ছ, সেটাকে কেমনভাবে ম্যানেজ করছো। এভরিথিং আরও যা ভিডিও পোস্ট করবো তার মধ্যে আমি আরও এক্সপ্লেন করে দেবো, এরকম অনেক ভিডিও ম্যানেজমেন্টে, পুরো রিস্ক ম্যানেজমেন্টে মাস্টার হয়ে যাবে তোমরা। দেখো এই স্ট্র্যাটাজি তোমাদের উইনিং রেটের বিষয়ে তোমাদের একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমি মনে করি আমার এই স্ট্র্যাটাজিটার উইনিং রেট হচ্ছে 50%। অর্থাৎ চলো এগুলোকে ডিলেট করি, ডিলেট করলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। দেখো আমি মনে করছি যে আমার 10টা ট্রেড নিলাম, 10টা ট্রেডের মধ্যে 10টা ট্রেডের মধ্যে 5টা ট্রেড আমাদের উইনিং ট্রেড হলো, 5টা ট্রেড উইনিং ট্রেড, আর 5টা হচ্ছে লুজিং ট্রেড। বেসিক্যালি যারা বিগিনার হয় তারা কি করে, তারা মিনিমাম লট ইউজ করে 0.01 লট। সো আমি এক্সপ্লেনও করব 0.01 লট দিয়ে, কারণ আমাকে বিগিনার্সদের কথা ভাবতে হবে। এবার দেখো 5টা যখন উইনিং ট্রেড হলো, 5টা উইনিং ট্রেডে আর 5টা লুজিং ট্রেড, সাপোজ মনে করো তোমার রিস্ক রিওয়ার্ড হচ্ছে 1:4 ধরে রাখলাম, 1:4। তুমি যখন 5টা ট্রেড লুজ করছো, তোমার লস হচ্ছে কত, 5,000 টাকা। আর যখন 5টা ট্রেড উইনিং করছো তখন কিন্তু তোমার রিস্ক রিওয়ার্ড কত, 1:4, মানে 4 গুণ। তাহলে তোমার উইনিং ট্রেড হচ্ছে, তুমি উইনিং ট্রেডে তোমার 5 আর রিস্ক রিওয়ার্ড তোমার হচ্ছে 1:4, মানে 4 গুণ, যা প্রফিট তার 4 গুণ। সুতরাং 4×5 = 20,000 টাকা প্রফিট। যখন লস হচ্ছে তখন কিন্তু হচ্ছে আমাদের 5,000 টাকা লস, আর যখন প্রফিট হচ্ছে 20,000 টাকা। এবার 20,000 টাকা থেকে লসটা বাদ দিয়ে দিলে তোমাদের মোট যেটা পড়ে থাকছে প্রফিটের অ্যামাউন্ট, সেটা হচ্ছে 15,000 টাকা। সুতরাং ট্রেডিং হচ্ছে এমন একটাই জিনিস, আমরা সবাই কিন্তু স্ট্র্যাটাজির পেছনে ছুটি, বাট না, আমার স্ট্র্যাটাজি যদি 50%ও উইনিং রেট হয় তাও কিন্তু আমি প্রফিটেবল থাকবো। এবার তুমি একটা জিনিস ভেবে দেখো, তোমার 0.01 লট বলে তোমার 15,000 টাকা প্রফিট। ভেবে দেখো তুমি যখন কোয়ান্টিটি বার করবে, এই 15,000 টাকাটাই একসময় 1 লাখ টাকা শো করবে, এই 1 লাখ টাকাটা তখন 10 লাখ টাকা শো করবে, 10 লাখ টাকাটা তখন 1 কোটি টাকা শো করবে। জাস্ট কোয়ান্টিটির গেম, এটা কিন্তু কোয়ান্টিটির গেম। এখানে কিন্তু তুমি কতটা ক্যাপচার করছো, কতটা কি করছো, এটা কিন্তু দেখবে না মার্কেট। জাস্ট এই যে উইনিং রেটে যারা প্রফেশনাল ট্রেডার হয় বা বড় বড় যারা হেজ ফান্ড হয়, বড় বড় যারা বা ফান্ডস ব্রোকার হয়, তারা কিন্তু কি করে, তারা উইনিং রেটের পেছনে ছোটে না, তারা স্ট্র্যাটেজির পেছনে ছোটে না, অ্যাকিউরেসির পেছনে ছোটে না, তারা জাস্ট ফলো করে আমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ আমরা প্রফিটেবল থাকবো।
তবেই কিন্তু মার্কেটে সারভাইভ করতে পারবে। তা না হলে কিন্তু তোমার যদি ওই মাইন্ডসেটটাকে বাদ দিয়ে 20% ওই স্কিল স্ট্র্যাটেজি ওর পেছনে যদি দৌড়াও, তাহলে কি হবে, মার্কেট তোমাদের কখনোই প্রফিট দেবে না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা সবসময় রিস্ক ম্যানেজমেন্ট ফলো করব। আমি মার্কেটকে 20 টাকা দিতে রাজি আছি, বাট তার বিনিময়ে আমার মার্কেট থেকে চাই 80 টাকা। এই মাইন্ডসেটটা যদি তুমি তৈরি করতে পারো, তবেই কিন্তু তোমরা ট্রেডিংয়ে সাকসেসফুল ট্রেডার হতে পারবে। সো এরকম অনেক ভিডিও পোস্ট করব। আর দেখো, আমার চ্যানেলে এখনও নিউ চ্যানেল, তাই এখনও সাবস্ক্রাইবার গ্রো হয়নি, চ্যানেল গ্রো হয়নি। তাই চ্যানেল যদি গ্রো হয়, আমি লাইভ মার্কেটে এসে তোমাদের এভরিথিং এক্সপ্লেন করব। বেঙ্গলি ট্রেডিং কমিউনিটিতে বেশিরভাগ কেন, প্রায় সব চ্যানেলই প্রি মার্কেট ভিডিও পোস্ট করে, বাট আমি লাইভে এসে স্মার্ট মানি কোথায় এন্ট্রি নিচ্ছে, কোথায় এক্সিট হচ্ছে, কেন এন্ট্রি নিচ্ছে, এভরিথিং এক্সপ্লেন করবো। সো যদি এগুলো তোমরা জানতে চাও, এরকম টাইপের ভিডিও যদি তোমরা পেতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। কারণ এরকম কন্টেন্ট আর অন্য কোনো বেঙ্গলি ট্রেডিং কমিউনিটিতে তোমরা চ্যানেলে পাবে না। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নিও, কারণ এরকম ভিডিও এবার থেকে ডেলি পোস্ট করবো আমি।